গতকাল কলকাতার ফুটবলে মেসি এসেছিল, সেখানে টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু কেউ মেসিকে দেখতে পায়নি। তাই স্টেডিয়ামে ভাঙচুর করেছে এবং কিছু মুসলিম যুবকও আফসোস করছে আমরা মেসিকে দেখতে পাইনি। পশ্চাতেই জান্নাতে যাবে, তাই না? একটা হাদিস আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, তাই না? কিয়ামত। তো তুমি মেসির সাথে থাকবে কিয়ামতের দিনে, মেসি নিশ্চয় জান্নাতি তোমার মতে, তাই কি না? আমার দুঃখ লাগে কি জানেন, আমরা যেখানে যাই, আমি গেলে স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে বলে হুজুর সেলফি লু, সেলফি লাই তুলো, তুমি জবাব দিবে আল্লাহর কাছে। তবে আমি আজকে এই বাইক ক্যামেরা বলে যাচ্ছি, যারা সেলফি তুলছেন, যদি খোদা না খাস্তা আমার মৃত্যুর খবর পান, ডিলিট করে দিবেন, না হলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমি কিন্তু এর দায়ী নই। ইসলামে বিনা কারণে ফটো তোলা হারাম। ইসলামের প্রচারের জন্য ভিডিও ঠিক আছে, প্রচার যার দ্বারা ইসলামের লাভ হবে। আচ্ছা, আমার সঙ্গে সেলফি তুলে অনেক যুবক কেন তুলে জানেন? নিয়ে গিয়ে তার প্রেমিককে দেখায়, আমার যা তা বাবা কি আদাই ইয়াসিন সাহেবের সাথে ফটো তুলেছি, মানে ওর ভালোবাসাটা আরো বেড়ে গেল। হুজুরের সাথে সম্পর্ক, মানে ভালো ছেলে পেয়েছি, কিন্তু গুটকা খোর। ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। তাহলে মহব্বতের কি দাম রইল? ফটো তুলছে আমার সাথে, জীবনে নামাজ পড়ে না, লাভ কি হলো? লাভ কিছুই না। ফটো যদি তুলো, রাজকিরাম বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছেলে আমার এমন ভক্ত, সে সবকিছু ছেড়ে দিয়েছে, আমার মতো লুঙ্গি পরে, চুলটা আমার মতো রেখেছে, টুপি পরে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মুখে দাড়ি রেখেছে। আমি তার লেগে দোয়া করি। এইটা হচ্ছে ভক্ত, নিজেকে পরিবর্তন করা, ওইভাবে নিয়ে আসা। কিন্তু প্যান্ট পরছে হারাম খোরের মতো, ভালোবাসা আমাকে, হুঁটোগুলো ছিঁড়া, কানেতে বালি, হাতেতে চেন, কেন পড়বে? আমার কালকের বক্তব্য, তার মারাত্মক কারণ জানেন কি? প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না, ফরজ। আর আমি বলে যাচ্ছি, পুরো দমকল থানায় 100টা মুসলমানের মধ্যে 90 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি থাকতো, এই ছেলেগুলো জেলের কুঠরিতে থাকতো না। এরা তো হারাম হালালটাই জানে না। আরে মুসলিম ছেলে হোটেলে গিয়ে হারামখোর মদ পান করছে, আর মুরগিটা খাবার সময় জিজ্ঞেস করছে এটা জবাই না কাট, তাহলে তাকে জুতো করে মারতে হয় না? হয় না? ও জানেই না যেমন কাটাটা আমার জন্য হারাম, মদটাও এরকম হারাম। কেন জানে না? তার বাবা মা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি, এডুকেশন দেয়নি, শিক্ষা দেয়নি, স্কুলে পাঠায়নি। যে জাতির কাছে শিক্ষা নেই, পৃথিবীতে সেই জাতি পিছিয়ে গেছে। আমার একজন উস্তাদে মুহতারাম, দারুল উলুম দেওবন্দ, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, একজন মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, বিদেশে প্রচুর সফর করেন, প্রোগ্রামে যান, বিভিন্ন ভাষায় বক্তব্য রাখেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হযরত म्यांमार के अंदर रोहिंग्या मुसलमान के साथ इतना बड़ा हादसा हुआ, इसके वजह क्या है? দেখুন কোরআন কত সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন কোন জাতি, কোন মুসলমান আল্লাহ এবং তার রাসূলের আখলাক থেকে, আদর্শ থেকে সরে যাবে, আদেশ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আমি জিজ্ঞেস করলাম, হযরত কা বাত है? उन्हीं बोलें, मैं कई मर्तबा म्यांमार जा चुका हूं, वहां का जो रोहिंग्या मुसलमान है, ला वो लोग नमाज पढ़ते थे, ना उन लोगों के पास दीन था, बल्कि जंगली की तरह उन लोगों का चलना फिरना, उठना बैठना था। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। কিসের অঙ্গ বললাম? ইমানের। আপনার দমকলে যতগুলো মুসলিম গ্রাম আছে, আপনি ঢুকে দেখুন, ঢুকলেই বুঝতে পারবেন এই নোংরা যখন রাস্তাঘাটে এত, তাহলে এখানে মুসলমান বাস করে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, শুধু আপনাদের দমকলে নয়, গোটা পশ্চিম বাংলায় মুসলিম পাড়াগুলোর কথা বলছি। আর আপনি একটা হিন্দু ভাইদের পাড়ায় যান, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বুঝতে পারবেন এখানে হিন্দু ভাইরা বাস করে। আপনার আখলাক ফেলিয়েছে, তাদেরটা আপনি নিয়ে বসে আছেন।
যাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমান নয়, কিন্তু আমাদের কাছে ঈমানের একটা অঙ্গ। আপনার লুঙ্গিটা সেলাই করা হবে, ছিঁড়া আছে সেলাই করে পড়ছেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের সমাজে অনেক লোক জানে টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত, ঠিক কি না? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, এইখানে তুলে লিজে লুঙ্গিটা আরাম করে, এইখানে কি করে সুন্নত হবে? তুই তো নামাজে গেলে তোর সবকিছু বেরিয়ে যাবে। আর ওই রকম লুঙ্গি পরা দেখলে আর পায়জামাটা এইখানে পরলে লোকে দেখলে বলবে নবীজির আদর্শ এরকম ছিল, নবীজি এরকম পায়জামা পরতো, এটা সুন্নত। পাগল বলবে তোকে লোকে। 4 আঙ্গুল ওপরে টাকনুর ওপরে, দুটো পা যেন সমান থাকে, দেখে যেন সৌন্দর্য লাগে। জামাতে পিঠে সেলাই থাকবে, জামা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখে যেন সুন্দর লাগে। ঈমানের অঙ্গ। শিক্ষা থাকলে তো থাকবে। হারাম হালালের ডিফারেন্সই জানেন একটা মুসলমান। তারা হলে সুদ কি করে খেতে পারে মুসলমান? শুধু তাই নয়, লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন ডোমকল বাজারে, আমি দেখি দেবো মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি চিনি না কেউ, কিন্তু টেবিল লাগিয়ে মুসলমান লটারি টিকিট বিক্রি করছে হারামখোর, আর কাটছেও মুসলমান। কি জেনে কাটছে? যে ব্যবসা করছে সে জানে এটা কোনো অসুবিধা নাই, ঠিক কিনা কথা বলেন? যে লোকটা সুদ খাচ্ছে সে জানে এটাই কোনো অসুবিধা নাই। কেন? মৌলবীরা কই প্রতিবাদ করে না, মৌলবীরা কই বলে না। জুম্মাই তো কই আমাদের ইমাম সাহেব ইয়াসিন সাহেব বললে কি হবে? আমাদের মসজিদের মৌলী সাহেব, তোমার মৌলী সাহেবকে বলার অধিকার দিয়েছো তুমি। দুঃখ তো ওইটাই, আজকে মৌলী সাহেবের পাওয়ার নাই। সুদের বয়ান করলে তাকে শুট আউট করে দিবে। হ্যাঁ, নাহলে চাকরি তো গেলই গেল। আজকে বলুন আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় আছে? না, জলসাই দাওয়াত করে এনেছে যখন, পয়সা ফেক তামাশা দেখ, আমাকে বয়ান করাবি না করাবি তোর ব্যাপার, টাকা আমাকে দিতে হবে। আর যদি করাস, কেউ যদি কোনো বাপের বেটা মৌলবি, তাকে ধরে নিয়ে আসুন স্টেজে, ক্যামেরা চলছে, গোটা দেশ দেখবে, জাতি দেখবে। সে যদি সুদকে হালাল বলে দিতে পারে, এই ডোমকলের মাটিতে ইয়াসিন জুতোর মালা পড়ে যাবে, তা না হলে সেই মৌলবিকে জুতোর মালা পরিয়ে বাড়ি যাবে। এত বড় চ্যালেঞ্জ দিলাম। তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো। আসল কথা কি জানেন তো? আমাদের দেশে সুদ খাক, মদ ব্যবসা করুক, মদ খাক, গাঁজা ব্যবসা করুক, আর লটারি বিক্রি করুক, এদের জন্য জান্নাত খুব সহজ। দুটো রাস্তা খোলা আছে জান্নাতে। কারা ভরে? আমরা মৌলবীরাই ভরে দিই জান্নাতে। একটা হচ্ছে জলসা, মাদ্রাসা মসজিদে জলসা। আমার আগে মহসিন ভাই আমার থেকে বয়সে অনেক বড়, আমার বড় ভাইয়ের মতো, খুব ভালো কথা রাখে। অনেক দিন থেকেই আমি দেখছি জলসা করে, আল্লাহওয়ালা লোক, দিনদার, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার আগে আদায় করছিল না, করেনি। কি বুঝলেন? এখানে আমরা বক্তারা কাকে চিনবো? আমি বর্ধমান থেকে এসে আমি তো চিনি না। আমার হাতে লটারিওয়ালা এসে একজন 2000 দিয়ে গেল, আর আমি কানে হাত দিয়ে, আহারে বান্দানে গোদাই বসে ছিল, ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে শালা লটারি আমি বিক্রি করি, মৌলী সাহেব তো আমাকে জান্নাতে ভরিয়ে দিলে, আর কি আটকা। এইরকম যদি 5টা জলসায় 5 দুগুণে 10টা দেয়, তো 10টা জান্নাতে ঢুকে গেল। সে আর লটারি ছাড়বে? শুধু এই লাইনটা নয়, আর একটা লাইন আছে, জিন্দেগি ভোর সুদের কারবার করলো। হারাম জানার পরে তার পরিবার জানে, গ্রাম জানে, পরিবেশ জানে এই লোকটা সুদখোর। হারাম জানার পরে জুম্মায় বসেছে, ইমাম সাহেব বয়ান করেছে সুদ হারাম, মায়ের সঙ্গে জিনা করার পাপ নবীজি বলেছেন, শোনার পরও সুদ খেয়ে গেছে। সেই লোক যখন মরে যাচ্ছে, আমাদের দেশে সিস্টেম আছে, অসুবিধা নাই, 40 দিনে মিলাদ দে, জান্নাত রেডি। আপনাদের এখানে মিলাদ হয় না? হয় না? হয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ আমাকে 5000 টাকা দিবে, এর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তোমাকে যা হোক করে জান্নাতে দিতে হবে, আগে তোর হুজুর মার খাবে, তারপর তো আর আছেই আছে। এই দোয়া কোন মৌলবি করবে না। আমাকে যদি দাওয়াত দেন, আমরা কি দোয়া করি শুনেলেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিনদের জন্য, মুমিনার জন্য। আচ্ছা, যে লোকটা হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক মুমিন হতে পারে?
কোন বাপের বেটা মৌলবি যদি বলে এই লোক মুমিন, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম গোটা ডোমকলের মৌলবি আর মুফতি দিকে, যে লোক হারাম জানার পরে জিন্দেগি ভর সুদ খেয়ে মরে গেছে, একে যদি মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ভরা যায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করেছেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসতে পারবে না। নবীজি হচ্ছেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আমার বন্ধুগণ, আমার ভাই, রাগ করবেন, আপনার ব্রেনে আঘাত লাগবে। আমার বাপ জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, আর মৌলী সাহেব বলছে সে জান্নাতে যাবে না এত দোয়া করার পরেও। এইরকম মৌলবীরা এসে বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছে, তাও জান্নাতে যাবে না। এই ইয়াসিন সাহেব কি বলছে? আমি তো বড় বড় ওলি দিকে, শেখুল হাদিস দিকে নিয়ে এসে দোয়া করিয়েছি। আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান দুনিয়া ছেড়ে চলে যাবে, যাকাম দানি চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচা বিছানায় শুয়ে আছেন, হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ তোমার ভাইপো গো, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আচ্ছা বলুন, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? করে নেয়। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। নবীজি চাচা যান বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা কি করে পড়তে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি এলো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তর কার হাতে? সকলে বলুন, আল্লাহর হাতে। হিদায়াতের মালিক আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা যান চলে গেলেন, রাসূলের চোখে পানি। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। ওগো আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন অবতীর্ণ করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা শোনো, যারা মুশরিক হয়ে, যারা বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। তোমার কাছের আত্মীয় হলেও তুমি দোয়া করতে পাবে না যদি বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে। যে লোক কালমা পড়ে না পড়ে মারা গেল, সেই লোক মুমিন হতে পারে? যে আল্লাহকে বিশ্বাস করেনি মুমিন হতে পারে? যে লোক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রত্যেকটা আদর্শকে মেনে চলবে, ঠিক কিনা কথা বলে? 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 95টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? বেশি হবে তাও কম হবে না। আপনাদের ইমাম সাহেব কই? কই? কোন দিকে বসে আছে ইমাম সাহেব? হাত তুলেন, হাত তুলেন। ইমাম সাহেব ভাই কই? চলে গেছে। মসজিদের সেক্রেটারি কই? আসল লোকগুলোই পালিয়ে গেছে। এতদিনে বুঝতে পারলাম প্রধান বক্তা হওয়া খুব ঝামেলা। সবাই ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, একা যা পারবি কর। মসজিদের কমিটি কে আছে? সেক্রেটারি কিংবা কেসিয়ার কেউ আছে? কেউ নাই? কই? মসজিদে মাদ্রাসার কমিটি। যাই হোক, ইমানদারির সঙ্গে বলুন, মসজিদে কটা মুসল্লি হয় আপনাদের? আপনি গ্রামের মানুষ তো, কটা মুসল্লি? 12-13টা করে হয়। ঠিকই আছে। 12:30 হয় কোনদিন, একটা বাচ্চা মালু যায়। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আরো কমিয়ে দিবে। আমাদের ওখানে একটা ইমামকে দেখলাম, মাল দাড়িগুলোকে সেটেছে। আমি বললাম, তো দাড়িগুলো এত ছোট হয়ে গেল কি করে?
কি বলছে জানেন? হুজুর 3000 টাকা বেতন দেয়, আর কত বাড়াবো? আমরা ঠিকই আছে। তাহলে তো ঠিক আছে, যেমন গ্রামের লোক তেমন ইমাম, অসুবিধা নেই। দুঃখটা কোথায় জানেন? নবীজি বললেন, যারা এই গ্রামের মানুষ আছেন শুনে যান, তোমাকে তীরের মতো গেঁথে যাচ্ছি আমি, ঘা করে দিয়ে যাচ্ছি, সকালে মহলম লাগাবে। নবীজি বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যারা বেনামাজি আছেন তাদের মধ্যে ইসলাম নেই। যদি কোনো বাপের বেটা মৌলবি আপনার থাকে, স্টেজে নিয়ে এসে বলুন না, বেনামাজি থাকলেও তার মধ্যে ইসলাম আছে, বলে দেন। শুধু তাই নয়, আমাদের দেশে চায়ের দোকানে, আমি সেদিনে কুলি, জানেন তো কুলি আপনাদের মুর্শিদাবাদে, তো আমি ওখানে একজন হাফিজ সাহেব আছে, খুব ভালো চা বানায়, এখানে এখনই চা খেয়ে এলাম আমি, এই যতখানা মোড়ে মনে হয় এটা নাকি, যাই হোক, বসে আছি, চেয়ার দিয়েছে, চা বানাচ্ছে, অনেক ছেলে এসছে, সেলফি তুলছে। একজন আমার পাশে বসলো, বলছে মৌলী সাহেব আপনাকে খুব ভালো লাগে। বলে আলহামদুলিল্লাহ। কি করো ভাই? বলে একটু ব্যবসা ব্যবসা করি। বলছে আমি কিন্তু দারুণ চলি, হারাম খাই না, আমার সব ঠিক আছে, ইমানও ঠিক আছে, খালি নামাজ পড়ি না। বলে কি রে, এরকম লোক আছে না নাই? নামাজ না পড়তে পারি, ইমানটা তো আমার ঠিকই আছে। এই মাল যারা আছেন তারা শুনে যান, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীদের আর একটা জাহান্নামীদের। আহা, দুটো রাস্তায় দুজন যাবে, এক দলে জাহান্নামী, একটা দিকে জান্নাতি। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, ইমানটা ঠিক আছে, আজকে জাহান্নামে যাচ্ছ, কি ব্যাপার? তারা এক নম্বর উত্তর যেটা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একটা বেধর্মী আর মুসলমান, তাদের মধ্যখানের ফারাক হচ্ছে নামাজে। যদি অনেকজন আছেন বলবেন নামাজে কি ফায়দা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে লাগুন, সবথেকে বড় জিনিস হচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে, আপনার সঙ্গটা ভালো হতে হবে। অনেকজন বলে না, আরে আমি আমার বন্ধুরা গাঁজা খায়, মদ খায়, আমি ওদের সাথে থাকি, আমাকে খাওয়াতে পারে না। তুই কদিন খাবি না? ঠিক 1 মাস পরে বলবে, গিলাসে একটু মদ দিয়ে বলবে, একটু নিয়ে দেখ কে নেবে, না না খাবো না, একটু নিলে খারাপ, খাস কি করে, চলে গেল। তার 1 মাস পরে হাফ গিলাস খেতে শিখলো, তার 1 মাস পরে 1 গিলাস। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গে থাকলে কি হয়ে যায়। আমার গাড়ির ড্রাইভারকে দেখে আসো, হুজুর ছাড়া কেউ ধরতে পারবে না। 9 বছর আমার গাড়ি চালাচ্ছে। যেদিনে প্রথম, আমার থেকে 7 বছরের ছোট, আমার ছোট ভাই আর ও একই দিনের, আমার নিজের আত্মীয়। যেদিনে আমার গাড়িতে চাপে তখন লরি চালাতো, হাতে সুতো, এক হাতে বালা, চুলের ডিজাইন আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি। আমার যে ড্রাইভার ছিল দারুণ ভালো ছেলে, সেও ছিল রবি, আমাদেরই গ্রামে। হঠাৎ করে তার আব্বার ক্যান্সার দেখা দিল, এখন সুস্থ আছেন, আল্লাহ সুস্থতা দান করুক, খুব ভালোবাসার ছেলে আমার। তারপরে আমার গাড়ি ধরলো, আমি জীবনে একে দাওয়াত দিইনি যে এগুলো খুলে দাও, এগুলো পড়িস না, নামাজ পড়, চুলটা ঠিক কর, আমি জীবনে বলি। কেন জানেন বলিনি? আমার একটা বিশ্বাস ছিল, সঙ্গ দোষে লোহা ভাসবে। ও যখন আমার কাছে আছে আমাকে বলতে হবে না, ও ঠিক আল্লাহকে পরিবর্তন করে দেবে। কেন? সঙ্গটা ভালো হবে। গুটকাও খেত, সব ছেড়ে দিয়েছে। গিয়ে দেখে আসুন, আমি তখন মানুষ এতটা মোবাইল আমাকে চিনতো না। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় দাওয়াতে গেছি, গাড়ি থেকে নেমে যখন যাচ্ছি, ওর যা বড় বড় দাড়ি আর ও লম্বা জামা পরে নিয়েছে,
আমাকে বাদ দিয়ে ওর হাতটা টেনে নিয়ে যাচ্ছে একটা বয়স্ক লোক যে খিদমতে আছে, হযরত আইয়ে। আমি ওকে বললাম কিছু বলিস না, চল। আমি পেছনে পেছনে যাচ্ছি, ওকে নিয়ে গেল। তাহলে উজুর পানি লাগবে ওদের সেই কুয়োতে পানি, তো কুয়ো থেকে তুলে বদনা করে ওকে পানি দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমি বললাম তুই উজু করে লে, আমি নিয়ে নিচ্ছি। উজু করলাম, নাস্তা ভালো ভালো জিনিসগুলো ওর দিকে বাড়িয়ে দিচ্ছে ওই লোক। এমন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তারপরে রুটি খেতে বসেছি রাতের বেলায়, তো দেখছি মুরগির দুটো রানী ওকে তুলে দিলে, আমাকে খালি হাড় গুলো দিলে। এমন চালিয়ে যা, কি বলেন? ও তো মনে করছে ওই হুজুর, এর যখন দাড়ি পাড়ি ঠিক মতো নাই, মালটা ড্রাইভার হবে, আমাকে ভাবছে। আমরা ঠিকই আছে, চলো। যখন স্টেজে ডাক পড়েছে, আপ হযরত কো লাইয়ে, উনকা টাইম হো চুকা হ্যায়, যখন আমাকে নিতে এলো, তখন আমি জ্যাকেটটা পরে যাচ্ছি, তখন আমাকে বলছে হযরত গলতি हो गया, मैंने तो उनको सोच लिया था, माफ कर दीजिए। मैंने कुछ बात नहीं, ये तो अल्लाह का रहम और करम है, ये तो दाढ़ी का बरकत है, टोपी का बरकत है। এটা টুপির বরকত, দাড়ির বরকত, উলামাদের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা মুসলমান লটারির টিকিট যদি হালাল হতো, তোমার মসজিদে মৌলবীরা 3000 টাকায় ইমামতি করতো না। লটারি প্রত্যেকদিন একটা করে কাটতাম, যেমনি 1 কোটি লাগতো, তুই বুঝে লিগা মসজিদে আমি পালিয়ে গেলাম। কথাটা বুঝতে পারেন? হারাম বলেই তো আমরা কাটতে পারি না, সুদ হারাম বলেই তো আমরা খেতে পারি না। তা না হলে ইমাম সাহেব 12 মাসে 5 60,000 বেতন পায়। সেও তো চাইতো বাপের 10 বিঘে জমি আছে, 1 বিঘে বিক্রি করে দিয়ে ইমামতি না করে সুদের উপরে টাকাটা খাটিয়ে আমি খাই, মাসে 1 লাখ পাবো সুদ। সুদ হারাম বলেই তো আমরা যেতে পারি না। রাসূলের হাদিস শুনেলেন, যারা আমার আলেম উলামা ভাই আছেন, ইমাম সাহেব আছেন, দুঃখ পাবেন না আপনার কম আপনাকে পয়সা দেয় না বলে, টাকা দেয় না বলে। আপনাদের হসপিটালের ডাক্তার বাবু দেখা করলো, কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, আপনাদের জলঙ্গির কাছে একটা গ্রামে আমি ছিলাম, কি জানেন, বক্তারা রেট করে পয়সা নেয়, টাকা নেই, এটা কতটা জায়েজ আছে? আমি বললাম আমি উত্তর দিয়ে দেবো, তোমার 14 পুরুষ বাপকে জিজ্ঞেস করো, একটা মুসলিমদের ছেলে ডাক্তার হয়েছে, সে সেবা করবে না করবে না? কথা বলে। তাহলে 700 টাকা ফি কি করে নিবে? কোন হাদিসে আছে? কথাটা বুঝতে পারেন? একটা গরিব মানুষ অপারেশন করতে যাচ্ছে, সেই অপারেশনের তো পয়সা নিবে না, সে ফ্রি করবে? কোন ডাক্তার করবে? তুমি প্রশ্ন করো না যে কোন হাদিস কোরআনে আছে তুমি ডাক্তার হওয়ার পরে কমে ডাক্তার হয়েছেন, আপনি স্কুলে মাস্টার, 11:30টায় ক্লাস বসে স্কুলে, 11টা 12টা 1টা 2টো 3টে 3:30 ছুটি, ঘর পালিয়ে এলো, 6 ঘন্টা ডিউটি করছে স্কুলে, 70,000 টাকা বেতন নেই। কোরআন হাদিসে কোথায় লেখা আছে শিক্ষা দিয়ে পয়সা নিতে হবে? উত্তর নিয়ে এসো, আমি ইয়াসিন উত্তর দিয়ে দেব। ইমাম দিকে সরকার ভাতা দিচ্ছে, নদিয়ায় আমাকে প্রশ্ন করছে যে মৌলবি ভাতা লাই তার পেছনে নামাজ হবে? আমি বললাম যে নামাজ হবে না কো, কিন্তু আগে এই ফতোয়াটা নিয়ে আয়, ঘুষ দিয়ে যারা চাকরি নিচ্ছে, রিটায়ারের পরে হজ করতে যাচ্ছে, তার হজটা হবে কি? কথাটা বুঝতে পারেন? এই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না লাইনে অনেকজন, চাকরি নিয়ে হজ করে এসে এরপর তাসবিহ নিয়ে মসজিদে বসে পড়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ঘুষ দিয়ে চাকরি নিলে ওইটা কি হবে? ফতোয়া নিয়েছো? মৌলবীদের উপরে একটা ইমাম 5,000-এর জায়গায় 10,000 বেতন চেয়েছে। হারামখোররা ফতোয়া নিতে আসছে আমাদের কাছে যে ইমাম সাহেব ইমামতি করে পয়সা কোথায় নিতে হবে? পয়সা 1 টাকাও লাগবে না, কোন মৌলবীকে রাখার দরকার না, একটা হিজড়ে খোঁজ, হিজড়ে ইমাম রাখ, খালি পেটে ভাতে থাকবে। ওই জন্য তো সমাজের অবস্থা এই, অমুসলিম ভাইরা টোল করছে ইসলামকে নিয়ে। তার কারণ এই সমাজ বেতন দিয়ে মুয়াজ্জিন রাখবে না, পেটে ভাতে মুয়াজ্জিন রাখবে। পেটে ভাতে মুয়াজ্জিন জানেন? পেটে ভাতে মুয়াজ্জিন আলাদা, বেতন দিয়া মুয়াজ্জিন আলাদা। যদি বলেন কেমন? চাচা আর কাজ করতে পারে না মাঠে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, চাচা তুমি তো কিছুই পারো না, তা তুমি মসজিদে থাকবে, আমরা তোমাকে সকালে নাস্তা, দুপুরে ভাত আর রাতে ভাত খাবা, মাসে 100 টাকা খরচা দেবো, তুমি খালি 5 ওয়াক্ত আজান দিবে। চাচা দেখলে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, এমনি মাঠে যেতে পারি না, তো এই কাজটাই ভালো, খেতে তো পাবো। সেই চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে করো। পাড়ায় অমুসলিম ভাইরা বলছে এরা কি করছে, কি চেঁচাচ্ছে?
ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনাল, যার নাম খয়রন সে উঠে পড়ছে, আমাকে কে ডাকছিল? বিশ্বাস করুন আজান শুনেলেন, আর বেতনের পয়সার ইমামের, বেতনের মুয়াজ্জিনের আজান শুনেলেন। আপনি জিজ্ঞেস করলেন ইয়াসিন সাহেব একটা ভালো হাফেজকে পাঠান, মুয়াজ্জিন রাখবো, ৭,০০০ বেতন দেবো, খাওয়া দাওয়া দেবো। তার আজানটা শুনলে অনেকজন দাঁড়িয়ে আজান শুনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা ভালো লাগলো না ওই চাচারটা? কথা বলে না এই আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুটো আজানের মধ্যে পার্থক্য করবেন। অশুদ্ধ আজান, বর্বরতার মতো আজান, যেটা শরীয়ত বিরোধী আজান, আপনি বিনা পয়সায় বইছে বলে রেখে দিয়েছেন। বড় কষ্ট লাগে। একজন বেটার বিয়ে দিলে 4 বার চেক করে, করে না করে না, গ্রামে খোঁজ নেয়, পাড়ায় খোঁজ নেয়, যে ছেলেটা কেমন, দেখো তো ওর পরিবারটা কেমন। হালা 4 বার খোঁজ নিচ্ছে, বেটা বিটির বিয়ে দিবে বলে ছেলের পরিবার, ছেলের বংশ পরিচয় নিচ্ছে। আর তুমি মসজিদে যার দ্বারা আজান শুনে মানুষ ঘুম থেকে ফজরে উঠবে, তার মধুর্য আওয়াজ শুনে উঠবে, তার আজানটা শুদ্ধ কিনা তুমি একবার পরীক্ষা করে দেখবে না? পেটে ভাতে রাখবে, দুঃখ লাগে। ওই জন্য আমার বন্ধুগণ, ইসলামটাকে ইসলামের মতো করে নেন। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। আপনি সব সময় ভেবে নেবেন আপনার জিন্দগির মতো চলাটার নাম ইসলাম নয়। আমি প্রথমেই বললাম যে আপনার আদর্শ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আপনার চলাফেরা হবে আল্লাহ যেটা নিষেধ করেছে সেই জায়গায় যাওয়া যাবে না। আজকে একটা মুসলমান সুদ কি করে খেতে পারে? আমার আল্লাহ নিষেধ করেছেন হারাম জানার পরে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কাল থেকেই আপনার সমাজে সুদ বন্ধ হয়ে যাবে, কাল থেকে লটারি বন্ধ হবে, কাল থেকে হারাম কাজ বন্ধ হয়ে যাবে। মসজিদের সেক্রেটারি যদি মসজিদে দাঁড়িয়ে এলান করে, গ্রামের এবং যুবকরা যদি উদ্যোগ নেয় যে গ্রামে যে লোকটা সুদের কারবার করবে না, সে ইমামের সঙ্গে সম্পর্ক থাকবে না, তার মসজিদে খাবার দিতে পারবে না, তার কোনো টাকা মাদ্রাসা মসজিদে নেওয়া হবে, কাল কি সুদ ছাড়তে বাধ্য হবে। যদি খালি বলে দেন যে লোকটা যৌতুক নিবে বেটার বিয়েতে, তার বিয়েতে কেউ আমরা যাব না এবং ইমাম তার নিকাহ পড়াবেন, বড় কষ্ট লাগে। মধ্যপ্রদেশ, ইন্দোর, মধ্যপ্রদেশের নাম শুনেছেন না শুনেন? সেই মধ্যপ্রদেশে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস যত তবকার মৌলবি আছে এক কাছে বসে মিটিং করেছে। কি মিটিং? যে আমরা নিয়ত করে নিই যে মুসলমান বিয়েতে গান বাজনা করবে, বিয়েতে হারাম কাজ করবে, বিয়েতে পণ রাখবে, যৌতুক নিবে, তার বিবাহ কোন মৌলবি পড়াবে না। সব মাল জব্দ হয়ে গেছে, পণ বন্ধ হয়ে গেছে, গান বাজনা হারাম কাজ বন্ধ হয়ে গেছে, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে। কেন জানে? আলেমদের, আমাদের এখানে ইয়াসিন সাহেব পড়াবে না তো কি হয়েছে? ওই মৌলবিকে ডেকে নিয়ে আয়, তাকে বললে অসুবিধা নাই, আপনাকে 2000 টাকা দেবো, সে চলে এসে বিয়ে পড়িয়ে দিল। পণ প্রথার বিয়ে, হারাম কাজ চলছে বিয়ে, এই তো হচ্ছে আমাদের। এই জন্য পরিবর্তন নাই। আপনি মসজিদে দাঁড়িয়ে বলে দেন গ্রামের সেক্রেটারি যে লটারি ব্যবসা করবে না, তার মসজিদে চাঁদা নেওয়া হবে না, তাকে সমাজে মিশতে নেওয়া হবে, কালকে লটারি বন্ধ হয়ে যাবে, সেই লোক আর করতে পারবে না। এত হালাল ব্যবসা থাকতে আপনাকে হারাম ব্যবসা করতে হবে? আপনি কার উপরে ভরসা করছেন? বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে দেখুন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে না হয়নি? কথা বলেন, জলসা হচ্ছে না হয়নি? পাড়ায় পাড়ায়, গ্রামে পাড়ায় পাড়ায় জলসা, জুম্মাই বায়ান, মিলাদ হচ্ছে, অমুক হচ্ছে, ইজতেমা হচ্ছে, বহুত কিছু হচ্ছে। তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আমরা কামিয়াব হতে পারি? এত জলসা করার পর কি হচ্ছে? বক্তা দিকে খালি পয়সা দেওয়া হচ্ছে, আর কিছু না। এই বক্তা গলা ভালো, এই বক্তার বলা ভালো, আমলের বেলায় কিছু নেই। আজকে আমাদের রাজ্যে যদি 100টা জলসা কমিটি থাকে, 90টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে।
অথচ জলসা দিচ্ছে লাখ লাখ টাকা মানুষের কাছে চাঁদা নিয়ে। ওই জলসা করার থেকে না করা ভালো। আমি আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনাদের এই ডোমকল ইসলামপুর থানায়, গ্রামের নাম করবেন না, একটা গ্রামে জলসায় এসেছিলাম, মোবাইলে দেখেছি মেলা বসানো নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে। আমি চলে যাচ্ছিলাম, যাই হোক জলসা করেছি। সেই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করুন, সেই মাদ্রাসার সেক্রেটারিকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সেই মাদ্রাসাকে আল্লাহ উন্নতি লাভ করুন। যাই হোক, না বুঝে আমার সাথে ঝামেলা করেছে, কিন্তু জানেন এই বিপদের মসুল দিতে হয়েছে। গত পরশু ধুলিয়ানে একটা জলসা ছিল, সেই জলসায় মেলা বসিয়েছিল। একটা নাগর দলায় একটা বাচ্চা মেয়ে চেপেছে, তার মাথার চুল আটকে স্পট ডেট হয়েছে, স্পট ডেট, মারা গেছে বাচ্চা। ইসলামী শরীয়তে মেলা, অথচ জলসা। যে মসজিদ ওয়ালা, যে মাদ্রাসা ওয়ালারা জলসা করবে আর বলবে মেলা না দিলে জলসা হবে না, ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দেওয়া অনেক উত্তম। ওই মসজিদ না রাখাই ভালো। যে মসজিদের কমিটি মনে করবে মেলা বসিয়ে টাকা তুলে মসজিদ চালাতে হবে, ওই জলসা করে লাভ নেই, ওই মসজিদ তালা মেরে দেওয়া দরকার। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন, প্রয়োজন নেই। আপনার দাওয়াতের ভোকাই আছে নয়, আমি আপনার দাওয়াতের ভোকা নয়, মাথায় রাখবেন। শরীয়তটা আজকে শেষ হলো আমাদের কারণে। আমরা জলসা করছি, টাকা খুঁজে নিয়ে পালিয়ে যাচ্ছি, হক বলার মুখ রাখছি না। আমরা প্রতিবাদ করতে পারছি না যে কেন এই ধরনের একটা ইসলামিক কালচার একটা ইসলামী জলসায় হয়, কেন একটা নারী রাস্তায় ঘুরে বেড়াবে। আজ থেকে ৬-৭ বছর আগে আমি এক জায়গায় জলসায় গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে ধানবাদ জেলা, থানার নাম চন্দন কিয়ারি। আমার বাড়ি থেকে ২০০ কিলোমিটার রাস্তা পশ্চিমে ঝাড়খণ্ড পড়ছে, বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। গ্রামটার নাম নডিহা। গ্রামে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। বিকেল ৪টায় ঢুকেছি, রাত ২টোর সময় বের হয়েছে গ্রাম থেকে। কিন্তু আশ্চর্য ঘটনা কি জানেন, যখন ওই গ্রাম থেকে বেরোচ্ছি রাত ২টোয়, আমার একজন বন্ধু আছে ওই গ্রামে, মুফতি মনজার আলম কাসমি, খুব ভালো মুফতি। আমি বললাম ভাই मुझे तो अजीब लगा इस गांव में। बोले क्या अजीब लगा? मैंने पूरा, मैं तो असर से रात 2 बजे तक एक 10 साल का लड़की को भी मैंने रास्ते में नहीं देखा। একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও রাস্তায় আমি দেখতে পাই, ঘুরতেও দেখিনি। দোকান তো অনেক দূরের কথা, রাস্তায় ঘুরতেও দেখিনি। আমি বললাম এত সুন্দর মহল আপনাদের এখানে কেন? কি বললো জানেন? বললে এখানে যারা নেতৃত্ব দেয়, এখানের পরিবেশের নেতৃত্ব যারা আছে তারা হচ্ছে আলেমরা। ওই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, তারা দেয়। ইমাম নেতৃত্ব দেয়, আলেমরা নেতৃত্ব দেয়। আজকে আপনি ভেবে দেখুন, আপনি কাকে নেতৃত্ব দিতে দিয়েছেন গ্রামের পরিবেশে? সরকার যাকে নেতা করেছে সে নেতা ঠিকই আছে, কোন অন্যায় অপরাধ হলে বিচার করবে। কিন্তু শিক্ষিত যুবক, আলেম উলামা যদি গ্রামে থাকে, তারা পরিবেশের নেতৃত্ব দিবে। এই গ্রামের পরিবেশ যেন নষ্ট না হয়, নোংরা না হয়, একটা মেয়ে যেন বেপর্দা না হয়, গ্রামের মহিলারা যেন বেপর্দা ভাবে ওই ইসলামিক কালচারে চলাফেরা না। আজকে আপনাদেরকে দুঃখ লাগছে না যে মুসলমান নামাজ পড়ে না, অথচ শুয়োরের মতো খাচ্ছে 2 বেলা 3 বেলা বাড়িতে বসে? কবরে গিয়ে আল্লাহকে কি জবাব দেবে? আপনি কি জবাব দিবেন? আপনি কি মনে করছেন আপনার বিবি নামাজ পড়ে না? যারা বাপ বসে আছেন তারা শুনে যান। আপনি মনে করছেন আমার বলার দরকার নেই, আমার বেটা নামাজ পড়বে না, সে জবাব দিবেন না। তোমার 10 বছর বয়স হলে তোমার বাচ্চার জন্য নামাজ ফরজ, তাকে দাও দাও। তোমার মেয়ের বয়স হয়েছে 10 বছর, তার জন্য পর্দা ফরজ, নামাজ ফরজ হয়ে গেছে, তাদেরকে দাও দাও নামাজের। 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দেন। আজকে দুঃখ লাগা, একটা বাপ তার মেয়ের বয়স 13 বছর, একটা মা তার বেটার বয়স 15 বছর, রাত্রিতে ফজরের সময় নামাজে উঠাবে না কেন? আমার বাচ্চার ঘুমের ডিস্টার্ব হবে। এই তো 15 বছর বয়স, এই তো 13 বছর বয়স। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানদের জন্য পৃথিবীতে কেউ নেই। যে মা বাপ বাচ্চার ঘুমের ডিস্টার্বের জন্য ফজরের সময় একবার মাদ্রাসায় চলে আসে, কচি কচি বাচ্চারা ফজরের সময় শিক্ষকরা তুলে দেয়, নামাজের পেছনের কাতারে দাঁড়িয়ে তারা ঘুমায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ফজরের সময়
তুলে দেয়। নামাজে তাদের ঘুমটাই হচ্ছে নেকি। তারা দাঁড়িয়ে ঘুমাবে, উঠা বসা করবে, কিন্তু ওই ছাত্রটা যখন ফাঁস কাতারে চলে যাবে, বালিগ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন না তার চোখে ঘুম থাকবে, সে তার আমলটা ঠিক করবে, সে জানবে এটাই আমার জন্য নেক আমল, আর আমাকে নামাজ কম্পালসারি পড়তেই হবে। আল্লাহ নবী বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যদি কোনো মেয়ে নামাজ না পড়ে আর তার বাপ, তার স্বামী, তার ভাই চুপচাপ দেখে আর তাদেরকে যদি দাওয়াত না দেয়, এই বাবা মাকে, এই বাপকে, এই ভাইকে, এই স্বামীকে সঙ্গে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। একটা নারী একা জাহান্নামে যাবে না, তার স্বামীকে নিবে, তার বেটাকে নিবে, তার ভাইকে নিবে, তার বাপকে নিবে, একসঙ্গে করে নিয়ে জাহান্নামে ঢুকবে। আল্লাহ, এটা আমার বাপ জীবনে আমাকে নামাজের দাওয়াত দেয়নি, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, জীবনে আমাকে শালীন পোশাক পরতে বলেনি। আল্লাহ, এই হচ্ছে অপরাধী। এটা আমার স্বামী বিবাহের পর থেকে একদিনও পর্দার কথা আমাকে বলেনি, নামাজের দাওয়াত দেয়নি, নিজেও পড়েনি, আমাকেও দাওয়াত দেয়নি। সে তোমাকে টেনে নিয়ে জাহান্নামে ভরে দিবে। তুমি বেটা, তোমার মা যদি অশ্লীল কাজে লিপ্ত হয়, তোমার মা যদি বেপরদা ভাবে ঘুরে, তুমি বেটা হিসাবে তোমার নৈতিক দায়িত্ব, মা আমি তোমার সন্তান, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, তুমি নিজেকে পর্দা করে নাও, ঢেকে নাও, নামাজটা পড়ো। আপনি কি মনে করছেন বরকত তো আমাদের সমাজের লোক মনে করেছে মৌলবীদের তাবিজে বরকত আসে? আমাদের তাবিজে বরকত হলে তোমার মসজিদ আমি ইমামতি করতাম, ঘোড়ার ডিম করতাম, ব্যবসাগুলো ডোম করলে তোমাদের হতো, মৌলবীদের হতো। দোকানে তাবিজ টাঙ্গিয়ে রেখেছে বরকতে, তোমার ইনকাম সারা দিনে 5,000 আর মৌলবী মাসে পায় 5,000, বরকতটা কার দরকার, তোমার না মৌলবী? মৌলবী। তাহলে আমাদের তাবিজে বরকত হলে তুমি আগে বড় লোক হবে না আমরা আগে বড় লোক হব? এইটাই সমাজকে কি বুঝাবে? যদি বলেন হুজুর বরকত কিসে আসবে, শুনেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়বো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, যুবকরা সাধারণ সকলে নামাজ কম্পালসারি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে, সব করে থাক। তুমি যদি বলো আমার ফুলকপি গুলো পানি না দিলে মরে যাবে, দিতে দিতে আজান হয়ে গেছে, ফেলে দিয়ে পালিয়ে সব পরে দিবে, আল্লাহ যেটা তোমার তকদিরে রেখেছে কেউ মিটাতে পারবে? কথা বলেন। তকদিরের মালিককে আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে, নামাজটা আগে আদায় করে নাও, আল্লাহ বরকত দেবে। আল্লাহর রাস্তায় দিনের পথে যে থাকবে, রাসূলের হাদিস, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি মৌলবীদের ওয়াকাত আছে? আমি আছি, আব্বার মাদ্রাসায় পড়ায়, শিক্ষক, গরিব মানুষ আমরা, কোন রকম চলে মৌলবীদের। কিন্তু বিশ্বাস করুন, আপনারা নিচেই না আমি নিচেই? কথা বলে না, আপনারা নিচেই না আমি নিচেই? আপনারা নিচেই, আল্লাহ আমাকে উপরে বস করিয়েছে। একটা কোটিপতি যদি মারা যায়, দমকলের একজন কোটিপতি লোক, তার জানাজার নামাজটা কে পড়াবে? এমএলএ এমপিরা তো না, মৌলবী, 5,000-এর মৌলবী। তাহলে তোমার কোটিপতি হওয়া আর আল্লাহর সম্মান দেওয়া দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। যাকে তুমি 5,000 ইমামতি করতে দাও, সে নিকাহ পড়ালে তবে একটা কোটিপতির বিয়ে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কোটিপতির ছেলের বিয়ে পড়াচ্ছে 5,000-এর মৌলবী। তাইলে হাদিস কত সত্য বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিলেন, বিয়ে পড়াতে হবে। আমি বললাম আমি প্যান্ডেলে খাই না, এবং মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। বললে হুজুর ঠিক আছে। মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম, বাড়ির ভেতরে দাস্তারখান করে, তার ঘরে জামাইকেও ভাত দেয়নি, তার ঘরে জামাইকে বলেছে প্যান্ডেলে খাও, কিন্তু খালি ইয়াসিন সাহেব আর ইয়াসিন সাহেবের ড্রাইভার পালঙ্গের ভেতরে, ঘরের ভেতরে আলাদা ভাবে খাওয়া, আলাদা ভাবে বেরিয়ে পালিয়ে গেলাম। আল্লাহর তরফ থেকে ইজ্জত আল্লাহ দান করে, আর যারা দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি হকের উপরে থাকুন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন, নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে রুজি দিবে। রুজি মানে কি? হালাল রুজি মানে জানেন? রুজি মানে খাসির মাংস খাওয়া লয়। আচ্ছা, মুকেশ আম্বানি পৃথিবীর বড় লোক না বড় লোক নয়? জিও কোম্পানির মালিক, সে প্রত্যেকদিন সোনার মুরগি খাইতো। সোনার মুরগি খাওয়া যাবে? ঘোড়ার ডিম ওকে আলমারিতে রাখতে হবে, ওটা খাওয়া যায় না, দেখা যায়, সাজিয়ে রাখা যায়। তুমি যে মুরগির মাংস খাচ্ছ সেও সেটা খায়, তার প্লেটটার দাম 10 লাখ টাকা, তোমারটার দাম 10 টাকা, এতটুকু ফারাক, ঠিক কিনা? দমকলে যে সব থেকে বড় লোক, সে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে ডাইনিং টেবিলে, তার ডাইনিং টেবিলের দাম 10 লাখ, আর তোমার বাড়িতে তুমি চাটাইয়ের উপরে বসে খাচ্ছ, মাংসটা আলাদা না একই, খালি জায়গাটা আলাদা। আপনি খাবার খাচ্ছেন পেট পুরে, আপনার বাড়িতে দস্তরখানে বসে, আল্লাহ একটা পাগলকেও রুজি দিচ্ছে ডাস্টবিন থেকে কুড়িয়ে, একটা ভিখারিকেও আল্লাহ রুজি দিচ্ছে হাত পাতিয়ে। তাহলে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর যারা বলছেন আমি ইনকাম করি, আমি নয়, আল্লাহ কি করে হলো? তাদেরকে বলছি সকালবেলায় ডোমকল বাজারে চলে যাবে, খালি দেখে দিবে 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে হাঁটছে। কি হয়েছে? শয়সু গয়কার র, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। খেতে পাই না, পুরা রুটি খায়, বিনা চিনি চা খায়, করেলা ভাজি খায় রাতের বেলা। আর আপনি গরিব মানুষ, মাঠে খাটেন, আল্লাহ বলেছে যা জুটবে সেটাই খাবে। গরুর মাংস আর ওই জলসাই, খিচুড়ি, বিরিয়ানি, যা জুটবে সব চালিয়ে, কোনো অসুবিধা নাই। আর বড় লোক, কোটিপতি লোক জলসাই এসছে, হুজুররা বলছে কি দুবো? আমি না খিচুড়ি খাই না, গরুর মাংস চলে না, সবজি কিছু করে না, বলছে হ্যাঁ আছে একটু করেলা আলু ভাজি, বলছে ওইটাই দেন আর একটা পুরা রুটি। কোটি টাকার মালিক, রুজির মালিককে আল্লাহ। কোরআন শোনাবো, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম, ঈসা নবীর মা, সূরা মারইয়ামে আছে, যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, একটা ঘরের মধ্যে বন্দী করল, এবং আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি যখন আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের, আমি তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম বললেন, আল্লাহ আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হবে? আমার আল্লাহ বললেন বলে দাও কুন ফায়াকুন, আমি আল্লাহ খালি বলবার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে বন্দী, পেটে ঈসা নবী, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে বললাম? জান্নাত। দামি দামি ফল ফ্রুট, দামি দামি খাবার। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার তুমি কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কার কোথায় রুজি মেপেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে জলসা, আপনার বাড়িতে বিয়ে এসেছে, স্ত্রীকে বলেছেন আজকে রাত্রে বেলায় মাংস ভাত হলো, কাল সকালে দেশি মুরগিটা একটু জবাহ করবে, দেশি মুরগি দিয়ে ভাত সকাল বেলায় খাবো দুই বিয়ে। আল্লাহর কসম বলছি, তোমার সকালের ভাতটা যদি দমকল হসপিটালে লেখা থাকে, পৃথিবীর কেউ আর তোমার ভাত মাপতে পারবে না। আমার আল্লাহ যদি ওখানে লিখে রাখে, চলে যাবে ওখানে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। যাদের বিশ্বাস নেই, ফজরের নামাজ পড়ে উঠে একবার গাছের দিকে তাকাবেন, একটা মানুষ আল্লাহ তাকে পরিশ্রম করার পরে খাবার দেয়, দেয় না? দেয় না?
রুজি পরিশ্রমের পরে দেয়। আপনার বিবিকে রাঁধতে হয়, আপনাকে ইনকাম করতে হয়। আর একটা গাছের পাখি, একটা সমুদ্রের তলের প্রাণী, আল্লাহ বিনা পরিশ্রমে তাদেরকে রুজি দান করেন। চলে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে পরিশ্রম করতে হয়, ইনকাম করতে হয়, রান্না বান্না করতে হয় না। বিজ্ঞান বলছে সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, তাদের মধ্যে সবথেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রুজি দান করি। দেখবেন অনেকজন, হ্যাঁ, একটা বক্তা একবার 24 পরগনায় বলেছিল যে মুসা নবী একবার খানা রান্না করেছিল, সমস্ত মখলুককে খাওয়াবে। সুলাইমান, এই ঘটনাটা, এই কথাটা জাল কথা, এই হাদিস সহি নয়, মাথায় রাখবেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। একটাই প্রাণী সব খেয়ে নিলেন, এইটা একটা বানানো গল্প, এর কোনো ভিত নেই। যেমন গত 3 দিন আগে আমি এক জায়গায় জলসায় ছিলাম, কোন একজন বক্তা বললেন জলসায়, যদিও তারপরে তিনি আমার কাছে স্যালেন্ডার হয়েছেন, আমাদেরই বক্তা, ভালোবাসার লোক, তিনি বয়ান করছিলেন, বয়ান করতে করতে বললেন যে বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন দুনিয়া থেকে, কবরে ফেরেশতারা প্রশ্ন করলো, কল আমার রব্বুকা, তখন ফেরেশতাকে এক চর মেরে দিলেন। আমি বললাম, ভাই কবরে আপনি ছিলেন? কথা বলেন, কবরে থাকতে হবে তো, নাহলে আপনি কি করে জানলেন ঘটনাটা? এই কথাটা জাল কথা, ভিত্তিহীন কথা। এই ধরনের গল্প যদি কেউ বলে, এর দ্বারা ইসলামের ক্ষতি হবে, লাভ এতটুকু হবে না। খালি যারা দেখবেন এই গাঁজাখুরি গল্প পছন্দ করে, তারা বলবে ওরে বাবা রে, বড় বীর গানা বড় বীর ছিলেন। বুঝে না কি বলবো? মানুষ, আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক, বলুন ইনশাআল্লাহ। সমাজকে শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষা দেন, নামাজ কম্পালসারি করুন, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়, আত্মা সমীক্ষা করুন নিজে। আমি আমার পরিবারকে কতটা পর্দায় রেখেছি, পর্দা যদি ফরজ হয় কতটা পর্দা করেছে। আমার যুবক যারা আছো, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়নি, বিয়ে হবে, তারা মাথায় রাখবে, তোমার বিবি, আমাদের দেশে এখন নতুন নিয়ম উঠেছে, আমার যারা বাপের বয়সী আছে এরাও অবাক হচ্ছে, আগেকার যুগে এরকম ছিল না। আমার জামানাতে আমাকে বলল আপনাকে একবার সবাই দেখবে, তো একবার এসে বসুন। আমি গিয়ে বসলাম, সবাই আমাকে দেখলো। এখন আবার নতুন সিস্টেম উঠেছে, যেদিনে বউ ভাত হচ্ছে, ছেলেকে বৌমাকে চেয়ারে পাশাপাশি বসিয়ে দেশের লোককে দেখাচ্ছে। আপনাদের এখানে হয়? হ্যাঁ হয়। যুবক দিকে বলছি, টাকা লিবার জন্য। যাই হোক, খুশি করে আপনি বউকে দিতে পারেন, বউকে হাতে, সেটা মেয়েরা দিবে। যুবক দিকে বলছি, যে তোমার অর্ধাঙ্গিনী হবে, তাকে তুমি ছাড়া পৃথিবীর কেউ দেখার অধিকার রাখে না। মেয়েরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের নিকটতম আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় কার বেশি? মেয়েদের। বললি দোষ। যাই কেন? কেন যাই? মাংস ভাত খেতে। আমি বললি খারাপ মলবি, দুঃখটা ওইটাই। দেখুন, মায়ের দিকে বলছি, আপনাদিকে বলছি, দুঃখ ইসলামে আছে, কিন্তু হাদিসে নবীজি দুঃখর পরিস্থিতিটাও এবং দিকটাও বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটা মুসলমান, একটা ইমানদার কিভাবে দুঃখ পালন করবে, একজন মুমিনা মেয়ে দুঃখ পালন কি করে করবে। সে যেন বুকু না চাপড়ায়, না যেন চিল্লিয়ে কাঁদে, না যেন মুখ চিবড়ায়, না যেন কাপড় ছিঁড়ে। এখন গেল
এই মাস 6 আগে বর্ধমানে একটা মার্ডার হয়েছিল, আপনারা দেখেছেন মোবাইলে। মিডিয়াওয়ালারা এসে তাদের বাড়ির মহিলাকে জিজ্ঞেস করছে কি করে কিসের জন্য মারলে, বলছে জানি না মাগো, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেননি আপনারা মোবাইলে? ভাইরাল হয়েছে, ডিজে হয়েছে, গান হয়েছে, এতে ইসলামের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি, যেহেতু এটা তো শরীয়তি নয় এইভাবে কান্না। আপনি বলুন এই মিডিয়া থেকে দেখে অমুসলিমরা দেখে করবে কি বলবে, মুসলমানরা এইভাবে কাঁদে, এইভাবে দুঃখ পালন করে, কিন্তু সে ভাইরা তো জানে না যে এটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে আপনি কাঁদবেন, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আল্লাহ তুমি তাকে সবরে জমিল দান করো, আল্লাহ আমার মা চলে গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলছি, যারা এখানে বসে আছেন মহিলাদিকে পর্দায় আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, একটা 1 টাকা দামি পালস চকলেট, সেটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? প্যাকেটে। সেটা যদি কেউ খুলে প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে? কথা বলে, কেন কিনবে না? এর মধ্যে ধুলা পড়েছে, বালি পড়ে গেছে, এটা আর কেউ পৃথিবীর কিনবে না, এটা খেলে আমার পেটের ক্ষতি হবে। হাই রে মুসলমান, মানুষ 1 টাকা প্যাকেট একটা চকলেটের মূল্য বুঝেছে, নিজের বিবির ইজ্জতের মূল্য বুঝলো না, বিটির ইজ্জতের মূল্য বুঝলো না। অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, কোনোদিন তোমরা ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে। এবার জেরেস করে এনেছে ফরজ নামাজের পরে ইমামের নেতৃত্বে সম্মানিত মুনাজাত করা, এটা কি সুন্নত নাকি বেদাত? কোরআন হাদিসের আলোতে জানালে উপকৃত হবে। ওই ঝামেলা করে মারামারি করো লাঠি দিয়ে তোমরা। গতকাল কলকাতার ফুটবলে মেসি এসেছিল, সেখানে টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু কেউ মেসিকে দেখতে পায়নি, তাই স্টেডিয়ামে ভাঙচুর করেছে এবং কিছু মুসলিম যুবকও আফসোস করছে আমরা মেসিকে দেখতে পাইনি। পশ্চাতেই জান্নাতে যাবে, তাই না? একটা হাদিস আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, তাই না? কিয়ামত, তো তুমি মেসির সাথে থাকবে কিয়ামতের দিনে, মেসি নিশ্চয় জান্নাতি তোমার মতে, তাই কি না? আমার দুঃখ লাগে কি জানেন, আমরা যেখানে যাই, আমি গেলে স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে বলে হুজুর সেলফি লু, সেলফি লাই তুলো, তুমি জবাব দিবে আল্লাহর কাছে। তবে আমি আজকে এই বাইক ক্যামেরা বলে যাচ্ছি, যারা সেলফি তুলছেন, যদি খোদা না খাস্তা আমার মৃত্যুর খবর পান, ডিলিট করে দিবেন, নাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমি কিন্তু এর দায়ী নই। ইসলামে বিনা কারণে ফটো তোলা হারাম। ইসলামের প্রচারের জন্য ভিডিও ঠিক আছে, প্রচার যার দ্বারা ইসলামের লাভ হবে। আচ্ছা আমার সঙ্গে সেলফি তুলে অনেক যুবক কেন তুলে জানেন? নিয়ে গিয়ে তার প্রেমিককে দেখায়, আমার যা তা বাবার ইয়াসিন সাহেবের সাথে ফটো তুলেছি, মানে ওর ভালোবাসাটা আরো বেড়ে গেল। হুজুরের সাথে সম্পর্ক, মানে ভালো ছেলে পেয়েছি কিন্তু গুটকা খোর। ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, তাহলে মহব্বতের কি দাম রইল? ফটো তুলছে আমার সাথে, জীবনে নামাজ পড়ে না, লাভ কি হলো? লাভ কিছুই। ফটো যদি তুলো, রাজগিরাম বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছেলে আমার এমন ভক্ত, সে সবকিছু ছেড়ে দিয়েছে, আমার মতো লুঙ্গি পরে, চুলটা আমার মতো রেখেছে, টুপি পরে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মুখে দাড়ি রেখেছে। আমি তার লেগে দোয়া করি। এইটা হচ্ছে ভক্ত, নিজেকে পরিবর্তন করা, ওইভাবে নিয়ে আসা। কিন্তু প্যান পড়ছে হারাম করার মতো, ভালোবাসা আমাকে, হুঁটোগুলো ছিঁড়া, কানেতে বালি, হাতেতে চেন, কেন পড়বে? আমার কালকের বক্তব্য